তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের কঠোর নির্দেশনাকে কার্যত বুড়ো আঙুল দেখাচ্ছেন নারায়ণগঞ্জ ১ আসনের মনোনীত প্রার্থী রূপগঞ্জের মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া। এমনই চিত্র উঠে এসেছে সময় নারায়ণগঞ্জের অনুসন্ধানে। রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে এখনও সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে ঝুলছে দীপু ভূঁইয়ার ব্যানার ও পোস্টার। অথচ তফসিল ঘোষণার পর ৪৮ ঘন্টারও বেশি সময় পার হলেও এসব প্রচার সামগ্রী অপসারণে কোনো দৃশ্যমান উদ্বেগ নেই। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের কড়া নির্দেশ, সব প্রার্থীর ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করতে হবে অবিলম্বে। কিন্তু সেই নির্দেশ যেন কাগজেই সীমাবদ্ধ। নারায়ণগঞ্জ ১ আসনের রূপগঞ্জ উপজেলায় ঘুরে সরজমিনে দেখা গেছে মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া এখনও প্রকাশ্যে ঝুলিয়ে রেখেছেন তার নির্বাচনী ব্যানার ও ফেস্টুন। গত ১১ই ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন আগামী ১২ই ফেব্রুয়ারি ভোটের দিন নির্ধারণ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঘন ভোটের তফসিল ঘোষণা করেন। তফসিল ঘোষণার পরপরই সব আসনের মনোনীত প্রার্থীদের প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কিন্তু নির্দেশ ঘোষণার ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও রূপগঞ্জে দীপু ভূঁইয়ার ব্যানার, পোস্টার এবং রাস্তায় বিভিন্ন জায়গায় তোরণ গেটের বহাল তবিয়তই ছিল। প্রধান সড়ক, বাজার এলাকা ও গুরুত্বপূর্ণ পয়েন্টে ঝুলে থাকা ব্যানার যেন নির্বাচন কমিশনের নির্দেশকে প্রকাশ্যেই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, এমনটাই বলছেন স্থানীয়রা। এই ঘটনায় নির্বাচন কমিশনের নির্দেশ বাস্তবায়ন ও প্রার্থীদের জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তফসিল ঘোষণার পরও এমন প্রকাশ্য অমান্য ভবিষ্যতে নির্বাচনী শৃঙ্খলার জন্য উদ্বেগজনক বার্তা দিচ্ছে। প্রশ্ন এখন একটাই, নির্বাচনী আচরণবিধি কি সত্যিই সবার জন্য সমান, নাকি কেউ কেউ আইনের ঊর্ধ্বে? নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আব্দুল্লাহ আল মাহমুদ, সময় নারায়ণগঞ্জ।